এটা বলা হচ্ছে এখানে কি বলছেন, m ইজ ইকুয়াল টু √7 প্লাস √7 প্লাস √7 প্লাস ডট করে ইনফিনিটি পর্যন্ত গিয়েছে। n ইকুয়াল টু কত না √7 মাইনাস √7 মাইনাস √7 মাইনাস ডট করে ইনফিনিটি পর্যন্ত গেছে। আমার এখানে m আর n এর মধ্যে একটা সম্পর্ক বার করতে হবে। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি না, ওখান থেকে যদি বর্গ করে দিই তাহলে এটা হচ্ছে m স্কোয়ার ইজ ইকুয়াল টু, প্রথম রুটটা উঠে যাবে 7 প্লাস √7 প্লাস √7 প্লাস √7 প্লাস ডট ডট করে ইনফিনিটি, বা m স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 প্লাস, এখানে আরও আছে √7 করে চলছে ইনফিনিটি পর্যন্ত। তাহলে একটা 7 বাদ দেওয়া মানে, ঠিক আছে, যেটা ছিল সেটাই থেকে যাবে। সমুদ্র থেকে এক বালতি জল তুললো মানে কি হবে না, যতটা জল ছিল ততটাই জল থাকবে, সেই কনসেপ্টটা এখানে। তাহলে এই মানটা কত না, এই মানটাও আমার m হবে, ঠিক আছে। তাহলে m লিখলাম, সেখান থেকে আমরা বলতে পারবো যে m স্কোয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু 7। এটাকে আমি 1 নম্বর ভাবলাম। 2 নম্বর যেটা দিয়েছে সেটাকে আমি দুই দিকে বর্গ করে দিই, তাহলে কি হবে না, সেটা আমাদের এইদিকে n স্কোয়ার হয়ে যাবে ইজ ইকুয়াল টু, প্রথম এই বড় রুটটা উঠে যাবে 7 মাইনাস দিয়ে বাকিগুলো সব থেকে যাবে, √7 মাইনাস √7 মাইনাস √7, আরও চলছে, আমি 3টে লিখলাম এখানে, প্লাস ডট ডট করে ইনফিনিটি। ইনফিনিটি মানে অনেক বড় সংখ্যা, ঠিক আছে। তাহলে সে একই কনসেপ্টের কাজে লাগাবো যে n স্কোয়ার মাইনাস, ঠিক আছে, 7 মাইনাস এটার মানটাও কত হবে না, ওই n হবে, ঠিক আছে। √7 মাইনাস √7 ইনফিনিটি পর্যন্ত একটা 7 বাদ দিলেও কি হবে না, এটাও একই, ঠিক আছে। এটা আমাদের কি হবে না, n লিখে দিলাম। তাহলে সেখান থেকে আমি কি বলতে পারবো না, এই মাইনাস nটা দিকে আনলে কি হবে, n স্কোয়ার প্লাস n ইজ ইকুয়াল টু 7। এটাকে আমি 2 নম্বর বলছি। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণ দেখলে আমরা দেখতে পাচ্ছি যে m স্কোয়ার মাইনাস m সেটাও 7 n হবে, ঠিক আছে। মাইনাস nটা দিয়ে প্লাস n করলো, n স্কোয়ার প্লাস n সেটাও 7। মানে 1 আর 2 নম্বর সমীকরণ থেকে বলতে পারবো যে এই টার্মটা সমান এই টার্মটা, ঠিক আছে। তাহলে আর কি বলছি না, 1 ও 2 থেকে পাই কি পাবো, এটার মানও 7 আর এটার মানও 7, তার মানে এই দুটো সমান। সে দুটো আমি বলতে পারছি m স্কোয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু n স্কোয়ার প্লাস n। সব টার্মকে আমি এদিকে সমানের এদিকে আনছি, তাহলে m স্কোয়ার মাইনাস n এর সঙ্গে টার্ম করছে, এটা মাইনাস m প্লাস nটার দিকে আসলে মাইনাস n ইজ ইকুয়াল টু 0। এটাকে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দিচ্ছি, তাহলে m প্লাস n ইন্টু m মাইনাস n, আর এটাকে আমি -1 কমন নিলে কত হবে না, m প্লাস n ইজ ইকুয়াল টু 0। তো এটা আর এটা আমি কমন নিলাম, তাহলে m প্লাস nটা কমন নিলে এখানে থাকে m মাইনাস n, এই টার্মটা থাকে, আর এখানে কিছু নেই মানে একটা 1 আছে ভাবতে পারি, -1 ইজ ইকুয়াল টু 0। যেহেতু আমার mn প্রত্যেকটা গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ নাম্বার, তাহলে এটা যোগ করে 0 হবে না, ঠিক আছে। তাহলে এটা নট ইকুয়াল টু 0, m প্লাস n নট ইকুয়াল টু 0। আর দুটো সংখ্যা গুণ করে 0, আবার প্রথমটা 0 নয়, তাহলে এটা আমার অবশ্যই 0 হবে। তাহলে m মাইনাস n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমি বলতে পারবো যে m মাইনাস n ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা অপশানে থাকতে পারে, কিংবা অপশানে থাকতে পারে m ইজ ইকুয়াল টু n প্লাস 1, যেটা অপশানে থাকবে তোমরা সেটা দাগ দিয়ে দেবে, ঠিক আছে। কিংবা n ইজ ইকুয়াল টু থাকতে পারে, nটা মাইনাস nটা সমান এদিকে গেল, n ইজ ইকুয়াল টু ওটা থাকবে কত এদিকে, m মাইনাস 1, যেটা থাকবে সেটা তোমরা ঠিক দিয়ে দেবে, ঠিক আছে।